আমাদের জিনিস চুরি হয়ে যাওয়া এটা একটা রোগে পরিণত হয়ে গেছে। আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে যায়। সোনা গয়না টাকা এক জায়গায় রাখলেন, সেখান থেকে চুরি হয়ে যায়। মানে মানুষের ঈমান কামান এমন কমে গেছে, যার কারণে বিভিন্ন জিনিস ঘরে রেখেও কিন্তু শান্তি নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে চোর ধরার একটি গুরুত্বপূর্ণ চিনি পড়া নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা আজকের এই চিনি পড়াটার মাধ্যমে কিন্তু চোর ধরতে পারবেন অনায়াসে, যে নিয়মটা আপনাদেরকে দেব। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি টিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আপনি যদি আমার এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আমি আপনাদের মাঝে। সেই সূত্র ধরে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওর বিষয়বস্তু অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে চোর ধরার নিয়ম। চোর চুরি করবে, চোরের বল কথায় আছে, চোরের নাই ধরম, লুচ্চারে নাই শরম। চোর কিন্তু চুরি করবে, এটাই তার ধর্ম, এটাই তার রীতিনীতি। আপনি যে কোনো একটা জিনিস ঘরে রাখেন, এখন তো ডিজিটাল চোর হয়েছে। ইদানিং একটি খবর আমাদের এদিকের, সেটি হচ্ছে আগে তো মানুষ চুরি করতো মানুষের ঘরে, আমরা বলি যে শিং খুঁড়ে বা শীত খুঁড়ে, মানে ঘরের যে নিচের অংশটা আছে এদিক থেকে মাটি খুঁড়ে ভিতরে গিয়ে চুরি করতো। এখন যেহেতু অধিকাংশ ঘর পাকা, ওইভাবে আর চুরি করতে পারে না। তো তাদের চুরি করার ডিজিটাল পদ্ধতি হলো, চোর সন্ধ্যার সময় বা দিনের বেলায় সুযোগ বুঝে চুরি করার জন্য কিন্তু ঘরে ঢুকে আপনার খাটের নিচে হোক বা যে কোনো স্থানে হোক লুকায়ে থাকে। তারপর রাত্রে যখন সকলেই ঘুমায় গেল, তখন কিন্তু তারা ঘুমের যে স্প্রে, অজ্ঞানের যে স্প্রে, এটা করে কিন্তু ঘরের মানুষগুলোকে অজ্ঞান করে দেয়, দিয়ে একদম বিন্দাস নিরিবিলি একদম স্বাধীনতার সহিত ঘরে কোথায় কোন জায়গা আছে টাকা পয়সা সোনা গয়না সব গুটায় আনিয়া আস্তে করে বাড়ির থেকে বাইর হয়ে যায়। এই জন্যে সকলেই সাবধান থাকবেন। বর্তমানে এই নিত্য নতুন উপায়ে কিন্তু চুরি হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। তো যা হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি বলতেছিলাম আপনাদেরকে যে চোরকে কিভাবে বাহির করবেন, চিনি পড়ার মাধ্যমে কিভাবে চিনি পড়া দিয়ে আপনারা চোর ধরবেন। এই তদবিরটি দেওয়া হচ্ছে চাকমাদের একটি বই থেকে, খেয়াল করবেন। এই বইটিতে লেখা হচ্ছে বাজার থেকে এক মূল্যে, মানে এক দামে 1 ছটাক পরিমাণ চিনি কিনে আনতে হবে, এবং যে দেওয়াটি দেওয়া হবে এই দেওয়াটি 21 বার পরে ওই চিনির উপর কিন্তু ফু দিতে হবে। তারপর যাহাকে যাহাকে সন্দেহ, মানে চোর তো আরও দূরের হয় না, যেগুলো এই যে টাকা হয়তো 5,000 বা এটা সেটা যে চুরি করে, এগুলো দূরের লোক না, আশপাশের লোক ছাড়া দূরের লোক এসে এইভাবে চুরি করার সাহস পায় না। যাকে যাকে সন্দেহ হয় সবাইকেই একটু একটু করে দিবে এই চিনিগুলো। যে চুরি করেছে সে মুখে দিলে তার মুখে আর চিনি গলবে না, মুখ থেকে গল করে রক্ত পড়তে থাকবে যতক্ষণ না সে স্বীকার করে যে আমি নিয়েছি। তো যখন চুরি করেছে এটা সে স্বীকার করবে, তখন কিন্তু তার রক্ত বন্ধ হয়ে যাবে সাথে সাথে। চিনিগুলো কোথায় আছে, কিভাবে আছে, মানে চোরের জিনিসগুলো কোথায় রাখছে, কি করছে না করছে, সমস্ত বিষয়গুলো সে স্বীকার করবে। তো একটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল তদবির, পাওয়ারফুল চিনি পড়া। আপনারা এটা আমল করে দেখতে পারেন, ইনশাল্লাহ 100% উপকৃত হবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।